প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা টেন্সের পার্ট 2 নিয়ে আলোচনা করব। ইতোমধ্যে আমরা 12টি টেন্স পড়েছি এবং বেসিক যে রুলসগুলি আছে সেগুলি আমরা যথাযথভাবে রপ্ত করতে পেরেছি। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা পার্ট 2-তে একটু অ্যাডভান্স লেভেল নিয়ে কাজ করব। আশা করি তোমরা আমাদের সাথে থাকবে এবং সুন্দরভাবে ক্লাসটি বুঝতে পারবে। এখানে দেখো যে বাক্যে দুটি কাজ উল্লেখ থাকতে হবে এবং দুটি কাজই অতীতে হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমাদের পারফেক্ট টেন্স, মানে পারফেক্ট টেন্সটা কিভাবে বসে, বেসিক্যালি আমরা এখানে পাস্ট পারফেক্ট টেন্স নিয়ে কথা বলবো। ঠিক আছে, তো এটা বলার জন্য চলো আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করি। এক্সাম্পলের মাধ্যমে আমরা এটাকে ক্লিয়ার করব। লক্ষ্য করো, এখানে দেখতে পাচ্ছ যে একটি এক্সাম্পল আছে। ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তাহলে এই এক্সাম্পল থেকে বোঝা যায় এখানে আমাদের দুটি কাজ হয়েছে। ঠিক আছে, দুটি কাজ মানে এখানে দুটি ভার্ব আছে, একটা ভার্ব হচ্ছে আসা এবং অন্য ভার্বটি হচ্ছে মারা যাওয়া। ঠিক আছে, তো এইটা, এই ধরনের যদি কোনো বাক্য থাকে যে একটি কাজের পূর্বে আরেকটি কাজ হয়, তখন সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে এবং এই দুইটা কাজ দুইটা টেন্সে হবে। ঠিক আছে, আমাদের এখানে লক্ষ্য করলে তোমরা দেখবে যে ডাক্তার আসার পূর্বে রোগীটি মারা গেল। এখানে ডাক্তার আসার পূর্বেই রোগীটি মারা গেল, তার মানে প্রথম কাজটা আগে হচ্ছে যে আগে রোগী মারা গেছে, তারপরে ডাক্তার আসছে। তাহলে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে, ঠিক আছে, যে কাজটি আগে হবে, আমি এখানে তোমাদেরকে একটু হাইলাইট করে দেখাচ্ছি যে ডাক্তার আসার পূর্বে রোগী মারা গেল, তাই না? তাহলে এখানে আমাদের আগে হয়েছে কোন কাজটি? আগে হয়েছে রোগীটি মারা গেল, এই কাজটি আমাদের আগে হয়েছে। ঠিক আছে, পরে হয়েছে ডাক্তার আসছে। তাহলে দুটি কাজ, এখানে কাজ হলো আমাদের দুইটি, একটা হচ্ছে ডাক্তার আসা, অন্যটি হচ্ছে রোগী মারা গেল। সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা আগে হবে কম্পারেটিভলি দুইটার মধ্যে, সেটা হবে পাস্ট পারফেক্ট টেন্স, এবং যে কাজটি পরে হবে সেটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, আর মাঝখানে হয়তো পূর্বে বা পরে থাকবে। তাহলে দেখো, এখন আমাদের প্রশ্ন হচ্ছে, আমাদের এখানে আগে হলো কোন কাজটা? রোগীটি মারা গেল, তাহলে এই কাজটা হবে পাস্ট পারফেক্ট টেন্স। এই কাজটা হবে পাস্ট পারফেক্ট। কেমন? আর পরে হয়েছে ডাক্তার আসা, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা হবে পাস্ট ইনডিফিনিট। বন্ধুরা, আবার তোমাদেরকে আমি বলছি, দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তোমরা পড়লেই বুঝবে কোন কাজটি আগে কোন কাজটি পরে, একটু মনোযোগ দিয়ে পড়লেই বুঝতে পারবে। সেই ক্ষেত্রে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স এবং যে কাজটি পরে হবে সেটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা তো চিনলাম যে একটা হবে পাস্ট পারফেক্ট, একটা হবে পাস্ট ইনডিফিনিট। এখন আমরা কোন টেন্সটাকে কোথায় প্লেস করব, মানে আমরা মাঝখানে বসবে বিফোর বা আফটার। এই যে দেখো, আমি একটু বক্স করে দেখাচ্ছি, মাঝখানে বসলো বিফোর বা আফটার। বিফোর বসলো, বিফর মানে হচ্ছে পূর্বে। বিফর মানে পূর্বে। আমাদের মূলত এখানে আলোচনার বিষয় হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এই দুটি কাজের মধ্যে যেটা পাস্ট পারফেক্ট সেটা বিফরের পূর্বে বসবে। আর এখানে পাস্ট পারফেক্ট হচ্ছে রোগীটি মারা গেল, সেই ক্ষেত্রে বিফরের পূর্বে বসছে পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের গঠন কি? পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে সাবজেক্ট, তারপরে বসবে হ্যাড, তারপরে বসবে ভার্বের ভি 3। সেই ক্ষেত্রে আমাদের সাবজেক্ট হচ্ছে দ্য পেশেন্ট, তারপরে হয়েছে হ্যাড, আর ভার্বের ভিতরে হয়েছে ডায়ের ভি 3 হয়েছে ডাইট। কেমন? মাঝখানে বসেছে বিফর। তাহলে বিফরের পরে কোন টেন্স হবে? বিফরের পরে হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে পাস্ট ইনডিফিনিট কোনটা হবে? ডাক্তার আসা। তাহলে সেই ক্ষেত্রে দ্য ডক্টর, এটা হলো সাবজেক্ট, আর কেম হচ্ছে আমাদের ভার্বের টু। ওকে, তাহলে আমরা কি শিখলাম এখানে? যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্টের গঠনে, অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভি 3, এবং এই কাজটি বসবে বিফর থাকলে বিফরের পূর্বে। ওকে, আর যদি আফটার থাকে তাহলে তার পরে বসবে। চলো আমরা নেক্সট উদাহরণের মাধ্যমে আফটারের ব্যবহারটাকে ক্লিয়ার করি। দেখো, আবার একটু টেকনিকও আমরা এখানে বলে দিয়েছি যে আফটার মানে হচ্ছে পরে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা আফটার থাকলে পরে বসবে, এবং বিফর মানে পূর্বে, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্সটা বিফরের পূর্বে বসবে। এবার পরের উদাহরণটা লক্ষ্য করো, আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি। এখানেও দুইটা কাজ হয়েছে, ডাক্তার আসছে এবং রোগী মারা গেছে। ঠিক আছে, কিন্তু এখানে দেখো মাঝখানে কিন্তু আমাদের কি আছে? মাঝখানে আছে আমাদের পরে। তাহলে আমরা যদি দুইটা কাজকে কম্পেয়ার করি, যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল, তাহলে এখানে কি দেখবো আমরা? এখানে আমরা দেখতে পাবো যে ডাক্তার আসার পরে রোগীটি মারা গেল।
তার মানে এখানে কিন্তু আগে ডাক্তার চলে আসছে, তারপরে রুগী মারা গেছে, ঠিক আছে। আর মাঝখানে আমাদের কি বসবে? আফটার বসবে। তাহলে দেখো, মাঝখানে আমরা এই যে আফটার বসাচ্ছি, তাহলে এখানে বলো তো পাস্ট পারফেক্ট টেন্স কোনটা? আমরা ইতিমধ্যে বলেছি যে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। তাহলে এখানে আমাদের আগে কোন কাজটা হলো? আগে হয়েছে আমাদের ডাক্তার আসা, তাহলে এটা হয়েছে আমাদের পাস্ট পারফেক্ট টেন্স। ওকে, তাহলে এখন আমরা পাস্ট পারফেক্ট টেন্সটাকে আসন কোথায় দেব, প্লেস কোথায় দেব, সেটাকে আমরা বসাবো। আফটার থাকলে আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট। তাহলে এখানে পাস্ট পারফেক্ট হচ্ছে আমাদের ডাক্তার আসা, সেটা আফটারের পরে বসছে, দা ডক্টর হ্যাড কাম, দেখছো। আর পাস্ট ইনডিফিনিটটা বসছে হচ্ছে আফটারের পূর্বে। পাস্ট ইনডিফিনিট এখানে কোনটা হয়েছে? রুগীটি মারা গেল, এটা হচ্ছে দা সাবজেক্ট হচ্ছে আমাদের পেশেন্ট, এবং মারা যাওয়া হচ্ছে ডাইট। ঠিক আছে, আমি এই অংশটা রেকর্ড রাখতেছি, তোমরা বারবার শুনে শুনে বুঝতে পারবে। আর যারা হ্যান্ড রেজ করেছো তাদের উত্তর আমি একটু পরে দেব। আপাতত তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে লক্ষ্য করো এবং শুনো। তাহলে আমরা শিখলাম যে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে সেটি হবে পাস্ট পারফেক্ট, আর যে কাজটি পরে হবে সেটি হবে পাস্ট ইনডেফিনিট। এখন আমরা প্লেস করব কিভাবে? পাস্ট পারফেক্টটা বসবে হচ্ছে বিফোরের পূর্বে, বিফোরের পূর্বে, এবং পাস্ট ইনডিফিনিটটা বসবে পরে। আর যখন আফটার থাকবে তখন আফটারের পরে বসবে পাস্ট পারফেক্ট অংশটা, আর আফটারের পূর্বে বসবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট অংশটা। ঠিক সেম ভাবে দেখো, শিক্ষক ক্লাসে আসার পরে রেজা এসছে, তাহলে এখানে হচ্ছে আগে শিক্ষক এসছে, তাই না? তারপরে হচ্ছে রেজা এসছে, তাহলে আমাদের আগে হয়েছে কোন কাজটা? শিক্ষক আসছে। আর মাঝখানে কি আছে? আফটার। তাহলে আফটারের পরে হবে পাস্ট পারফেক্ট, এই যে দা টিচার হ্যাড কাম, এবং আফটারের পূর্বে হবে পাস্ট ইনডিফিনিট, সেটা হচ্ছে কি? রেজা কেম ইনটু দা ক্লাস। ওকে, এখন আমাদের এখানে কিছু ওয়ার্ক আছে, দেখো, হি ডিড দা ওয়ার্ক আফটার কাম, তাহলে আফটারের পরে হ্যাড হবে আফটার আই হ্যাড কাম। আবার এখানে লক্ষ্য করো, পরের যে একটা এক্সাম্পল আছে, হ্যাঁ, সেটা হচ্ছে কি যে হি মেক ইট বিফোর আই আক্স, তাহলে বিফোর মাঝে আছে, তাহলে এখানে কি হবে? এখানে হ্যাড মেড হবে, কারণ বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট হয়, তাই পাস্ট পারফেক্টের গঠন হচ্ছে হ্যাড প্লাস ভার্বের ভি থ্রি, ঠিক আছে। তাহলে আমরা এই উদাহরণের মাধ্যমে পাস্ট পারফেক্ট টেন্সটাকে কমপ্লিট করলাম। এখন আমরা শিখবো হচ্ছে ইম্পর্ট্যান্ট রুল অফ ফিউচার পারফেক্ট টেন্স। তা ফিউচার পারফেক্ট টেন্সটা কিভাবে হবে সেটা আমরা দেখি। দেখো, যদি এমন থাকে, একটা উদাহরণ লক্ষ্য করি, যে রাত 8টার মধ্যে আমি হলে পৌঁছে যাব, ঠিক আছে, তাহলে এটাও ফিউচার পারফেক্ট হবে, একটা সময়ের মধ্যে পৌঁছে যাওয়া। তাহলে এটা ফিউচার পারফেক্টের আমাদের গঠন কি? সাবজেক্ট, সাবজেক্টের পরে আমরা জানি শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ভার্বের ভি থ্রি। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপরে হচ্ছে শ্যাল হ্যাভ, ভার্বের ভি থ্রি হচ্ছে রিচ। তাহলে কি হলো? আই শ্যাল হ্যাভ রিচড দ্য হল বাই 4 PM, ঠিক আছে। একদম আমরা 8টাকে স্পেসিফিক বলেছি আর কি। আর আরেকটা বলছি আমরা হচ্ছে, পরের উদাহরণটা দেখো, মাদার, পরের উদাহরণটা দেখো, যে আই শ্যাল হ্যাভ কাম উইথিন 2 মিনিটস, 2 মান্থ 4 ইয়ার্স, অর্থাৎ আমরা 2 মিনিটের মধ্যে পৌঁছে যাব। এখানে আমরা হচ্ছে, যদি এরকম উল্লেখ করা থাকে যে এই সময়ের মধ্যে আমরা পৌঁছে যাব, এই সময়ের ভেতরে, তাহলে হবে উইথিন। হ্যাঁ, আর যদি সেটা উল্লেখ করা না থাকে তাহলে হবে বাই। যেমন আমরা 10টার মধ্যে পৌঁছবো, 10টার মধ্যে বলতে উল্লেখ করা নাই কিন্তু, সেটা হবে বাই। আর যদি এরকম স্পেসিফিক উল্লেখ করে থাকে, এরকম 2 মাসের মধ্যে, 2 মিনিটের মধ্যে, 2 বছরের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে হবে উইথিন, ঠিক আছে। আর ফিউচার পারফেক্টের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এখানে আবার দুটি কাজ হয়েছে, তুমি পৌঁছানোর পূর্বেই আমি পৌঁছে যাব। তাহলে দেখো এখানে পূর্বেই আছে, কাজ হয়েছে দুটি, একটা হয়েছে তুমি পৌঁছানোর পূর্বেই আমি পৌঁছে যাব, তাই না? তাইলে এই কাজের মধ্যে বলো তো আগে হয়েছে কোন কাজটা? তুমি পৌঁছানোর পূর্বে আমি পৌঁছবো, তাহলে আমি পৌঁছবো, এটা আগে হয়েছে। যে কাজটা আগে হবে আবার ফিউচারে, সেটা হবে ফিউচার পারফেক্ট। আর যে কাজটা পরে হবে সেটা হবে হচ্ছে কি? ফিউচার ইনডিফিনিট। ওকে, আচ্ছা। তাহলে ফিউচার এখন ওই যে আগের মতোই, আগে যেটা করলা তোমরা সেখানে, যে বিফোর যদি থাকে তাহলে ফিউচার পারফেক্টটা দিবা বিফোরের আগে। তাহলে মাঝখানে আমাদের কি আছে? বিফোর আছে, তাহলে সেজন্য আমরা এখানে বিফোর দিয়েছি। আর বিফোর দেওয়ার পরে আমরা এখন পাস্ট পারফেক্টটাকে দেব বিফোরের পূর্বে। পাস্ট পারফেক্ট হচ্ছে আমি পৌঁছে যাব, তাহলে সাবজেক্ট হচ্ছে আই উইল হ্যাভ রিচড বিফোর ইউ রিচ, ঠিক আছে, এইটা। অথবা বিফোর ইউ উইল রিচ, অর্থাৎ আমরা দুই ভাবে করতে পারবো। দেখো এখানে হচ্ছে আমাদের কি, এখানে এই যে বিফোরটা আমরা মাঝে বসালাম,
বিফোরটাকে মাঝে বসালাম। যারা হ্যান্ড রেজ করছো আমি তাদের আনসার পরে দিচ্ছি। বিফোরটাকে আমি মাঝে বসালাম, তাহলে আমাদের এখানে পাস্ট পারফেক্ট কোনটা হয়েছে, এই সরি ফিউচার পারফেক্ট কোনটা হয়েছে, আমি পৌঁছে যাব। কেন হয়েছে? কারণ হচ্ছে কি এটা আগে হয়েছে দুটার মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে হবে কি আই উইল হ্যাভ রিচড। আই উইল হ্যাভ রিচড, এটা হবে ফিউচার পারফেক্ট। আর তারপরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা ফিউচার ইনডিফিনিট। যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে হবে ইউ রিচ, আর যদি আমাদের ফিউচার ইনডিফিনিটে ধরি তাহলে হবে আমাদের ইউ উইল রিচ। ঠিক আছে, তাহলে আমরা কি শিখলাম? দুটি কাজের মধ্যে ফিউচারে যে কাজটি আগে হবে সেটি হবে ফিউচার পারফেক্ট, আর যে কাজটি পরে হবে সেটি হবে ফিউচার ইনডিফিনিট। ঠিক আছে, প্লেস করব কিভাবে? বিফোর মানে পূর্বে, বিফোর থাকলে আমরা পারফেক্টটাকে পূর্বে বসাবো আর পরে বসাবো ইনডিফিনিটটা। আর যদি আমাদের আফটার থাকে, পারফেক্টটাকে আফটারের পরে বসাবো, তার আগে বসাবো ইনডিফিনিটটা। ঠিক আছে, এটা হচ্ছে শিখলাম। এখন আমরা চলো এই এক্সাম্পলটাকে আমরা একটু অ্যানালাইজ করি, তাহলে আরো বুঝতে পারবো। দেখো, দে উইল গো টু স্কুল, তাই না? এটা ফিউচার ইনডিফিনিট আছে, তাহলে এখানে আফটার আছে। তাহলে আফটারের পরে কি হবে? আফটারের পরে পারফেক্ট হবে। কোন পারফেক্ট হবে? ফিউচার পারফেক্ট হবে। তাহলে কি হবে? আই শ্যাল হ্যাভ গন, এখানে গো হবে না, এখানে কারেক্ট করতে হলে দুইটা কাজ, দুইটা কাজের মধ্যে এখানে আই শ্যাল হ্যাভ গন। আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হ্যাভ অক্সিলারি ভার্ব, গন হচ্ছে ভার্বের ভি3। ওকে, আবার দেখো দে গো টু স্কুল বিফোর আই গো, এই যে এখানে বিফোরের পরে প্রেজেন্ট ইনডিফিনিট আছে। বিফোরের পরে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে তার আগে কি হবে? ফিউচার পারফেক্ট হবে নিশ্চয়ই। তাহলে ফিউচার পারফেক্টের গঠন কি হবে? ফিউচারের গঠন হবে সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বা শ্যাল হ্যাভ, তাহলে দের পরে উইল হ্যাভ আর গো এর ভি3 হচ্ছে গন। তো শিক্ষার্থীরা, আমরা এই অংশে শিখলাম হচ্ছে কিভাবে পারফেক্ট টেন্সের দুটি কাজের মধ্যে যে কাজটা আগে হবে সেটা পারফেক্ট, যেটা পরে হবে সেটা ইনডিফিনিট। পাস্টের ক্ষেত্রে যেটা আগে হবে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট, পরে হবে পাস্ট ইনডিফিনিট। ফিউচারের ক্ষেত্রে যেটা আগে হবে সেটা হবে ফিউচার পারফেক্ট, পরে যেটা হবে সেটা হবে কি ফিউচার ইনডিফিনিট অথবা প্রেজেন্ট ইনডিফিনিট। ওকে, তাহলে এই অংশটাকে আমি শেষ করলাম। এখন হচ্ছে তোমাদেরকে আমি প্রশ্ন উত্তর পর্বে নিয়ে যাব এবং তোমাদেরকে আমি ইয়ে করব, মানে প্রশ্ন করার জন্য সুযোগ দিব আর কি। ঠিক আছে? ওকে।